সূরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই তিনটি মিলের মধ্যে প্রথম দুইটি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে। আলংকরিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই আল্লাহ তাআলা এই তিনটি বিষয়কে একত্রে বলেছেন। যাই হোক, এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে। এর মানে হলো এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুতামা দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুমাজা দিয়েও তাই, লুমাজা দিয়েও তাই। হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ, আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে কারিবুল মাআনা। এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায়। এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম। ইমাম রাজি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুমাজ হচ্ছে কারো পেছনে বলা, আর লুমাজ হচ্ছে সামনাসামনি। তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে, যাকে আমরা গীবত বলে থাকি। তারা এটা খুব বেশি করে, শব্দটি দিয়ে এমনই বোঝা যায়। আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে। এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে, আমি তো তোমার পেছনে বলছি না, যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু। এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, এরপরেও এটা খারাপ একটি কাজ। কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয়, বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে। এটা কোনো বড় কিছু নয়, কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন। এখন ইমাম রাজি এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে। 3 জন বা 4 জন, ধরা যাক 4 জন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে। তারা 5ম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই। যেহেতু সে খেতে আসেনি, তারা ভাবলো তার ব্যাপারে কথা বলার এই তো সুযোগ। আবার এদের মধ্যে একজন যদি বলে, ওহ আমার এখন যেতে হবে, আমার একটা মিটিং আছে, এরপর সে চলে গেল। এবার 3 জন বাকি থাকলো। বলুন তো এই 3 জন এখন কি করবে? তারা 4র্থ জনকে নিয়ে বলা শুরু করবে, সে একজন ভালো মানুষ, কিন্তু তার কি সমস্যা জানেন? এটা বলে সে বলা শুরু করবে। আরো ভয়ঙ্কর হচ্ছে, কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না, বাকি 3 জন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে। আমরা শুধু মজা করছি, তুমি বুঝতে পারছো? আমরা তো মজা করছি, তাই না? কেবল মজা করছি। অর্থাৎ মূল কথা হচ্ছে, কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয়, কারণ এটা তো বন্ধুদের মধ্যেই, তাই না? এটা কারা করে? কোনো শত্রু তো এমন করবে না, কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না। এটা হয় শুধু বন্ধুদের মধ্যে, আর এটা অনেক বেশি হয়। এজন্যই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, কুল্লু যালিকা দাখিলুন ফিজ জাজরি ওয়ান নাহি। কুল্লু যালিকা নিয়ে আমরা পরে বলবো, আমি এটা নোটে এখনো লিখিনি, আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো। মুফাসসির এই বিষয়ে মন্তব্য করেছেন, তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন, হুমাজা এবং লুমাজা, এই দুইটি বিষয়। কিন্তু মুফাসসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে